তুমি কেমন লাগতেছে রে আমারে? ভাইয়া তোমার কিন্তু খুব ফাইন লাগতেছে। অন্যরকম লাগতেছে। দাঁড়া আমি মা বাবারে ডাক দেই। আবার ডাক দেওয়া দরকার ছিল। দেখে যাও ভাইয়ার দেখো নতুন একটা ড্রেস। তোরে এটা পড়তে গেছিস না? এটা তোর তো ও মডার্ন হয়েছিস তো, এটা সঙ্গের মতো লাগতেছে। কত রে মা? এই যে দেখো, এদিকে আসো। পয়সাটা কি ডাকো কেন? দেখো এক্সকিউজ মি। এই যে তোমার মডার্ন বউ এসে গেছে, এখন যাও ঢ্যাং ঢ্যাং করে সারা গ্রাম ঘুরে বেড়াও। ও যেতে চাচ্ছ না? নো প্রবলেম, আমি বাবার বল। না ঠিক আছে, আসো। ভাই তুই কোথায় আছিস? টং 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 করে ভাই ভাবির মতো মুখে চুন কালি মাখাবি না? তুই মডার্ন হবি? তুমি এদিকে এসো, এদিকে এসো। কি হচ্ছে কি গ্রামে? হ্যাঁ, এই গ্রামে বাস করা লাগবে না? মুখে চুন কালি ভাই, তুমি কিছু করতে পারো না? আমার তুমি কইতেছো কেন? হ্যাঁ, আমি কি বউ পছন্দ করে বাড়ি আমি নিয়ে আসছি? পছন্দ করে আমি আনছি, তুমি শাশুড়ি না, তোমার দায়িত্ব কর্তব্য আছে না? তোমার এই মানে না আর আমার কথা কও। আজব জ্বালা, কারোর না কারোর তো মানতে হবে এই সংসার থাকতে গেলে। তোমার কথাবার্তা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। কি করবো, জঙ্গলে যাবো? ভালো লাগতেছে না। ছেলের বউ একটা কি প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে, মান সম্মান আমার কিছু টিকলো না। এনি করে আমার কথাবার্তা ভালো লাগলো সব আবার ছেড়ে চলে যাও, বেড়ে যাও আমার বাড়ির থেকে সব। ভাই আপনি আগে মতি ভাই না? আপনার তো সিনাই যাইতেছে না, পুরো সিনেমার নায়কের মতো লাগতেছে। ভাই ওই পিছনে কি নায়িকা নাকি? ভাবি কি কোন মতিন ভাই, এটা আমাকে ভাবি? আরে ভাবি তো পুরো নায়িকার মতো। ভাবি একটা কথা কই, আপনার মতো মডার্ন ভাবি আমাকে এই 10 গ্রামে নাই। এবার থেকে আপনি আমাকে মডার্ন ভাবি। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি কই যাইতেছেন এখন ভাবির নিয়ে? এই তোমার ভাবির নিয়ে একটু গ্রাম ঘুরতে পারছি। বাসায় এসো। হ্যাঁ জি ভাইজান, জি আসসালামু আলাইকুম ভাইজান। কিরে মডার্ন ভাবির মধ্যে মডার্ন নদিনী, মোবাইল বন্ধ কেন? ফাজলামি করবি না, আমার মনটা খুব খারাপ। কেন কিসে? তোর তো মন সব ভালো থাকার কথা। ভালো থাকার কথা কেন? কেন ঘরে একটা নতুন মডার্ন ভাবি আইছে, তুইও মজা নিতে ছাড়লি না। আমি কখনো আরো মজা নিলাম? এই যে ভাবির কথা বললি। আরে সত্যি কথাই তো বলছি, রাস্তায় তোর ভাই আর ভাবির সাথে দেখা হয়েছে। ভাইরে তো পুরো মডার্ন বানিয়ে ফেলছে, একদম চিনাই যায় না যে এটা তোর ভাই। ওই ভাবিটাই তো আমার ভাইয়ের মাথাটা শেষ করলো। আর এটাতে সমস্যা কি? তোর ভাইরে মডার্ন বানাইছে, 2 দিন পর দেখবি তোর ফ্যামিলি সবাইকে মডার্ন বানিয়ে ফেলবে ভাবি। শোন, তোর যদি মডার্ন হইতে মন চায় তুই গিয়া ভাবির লগে গিয়া মডার্ন হয়ে আয়। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। এই আমি তো তোর সাথে মজা করছি, এই শুনে যা।
এইসব কি হইতেছে? কি কি সব হইতেছে? এই যে তোমার ছেলে আর ছেলের বউ এই যে প্যান্ট শার্ট পরে গ্রামে ঘোরা শুরু করছে, কিছুদিন পরে তার মান সম্মান থাকবো না। এইসব কথা আমার কয়ে লাভ কি? সব দোষ তোর এই বাপের। হ্যাঁ, কিছু হলে এটা বাপের দোষ। আমি যেন কইছি যে হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়া, শার্ট জামা বুক পরে ঘুরে বেড়া, গ্রামের মধ্যে মান সম্মান তো আমারও থাকে না। আমি কি মানুষের জব দিতে হয় না আমার? তা তুমি যখন দেখতে গেছিলা তোমার চোখ কোথায় ছিল? বাড়িতে থুয়ে গেছিলা? না, ওই বাড়িতে যায় তো চোখটা পকেটে রেখে দিছিলাম। সেই সময় কি সুন্দর একটা শাড়ি পরে একদম ঘোমটা দিয়ে আইছে। আমি শুধু হাত আর পা দেখছি রং টংগুলো পরিষ্কার, লম্বা মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলের জন্য মানাইবো সুন্দরী, ব্যাস আমি বলে দিচ্ছি। হ্যাঁ মা, তোমরা দুজন থামো তো, লোকজন শুনবো। আমি চুপ করলে কি হবে? এই যে তোমার ভাবি যখন প্যান্ট শার্ট পরে পাড়া বেড়াইতে যায় তখন মানুষ কি চোখে দেখে না? তোমার বাপের মতো তারা কি চোখ বাড়িতে থুয়ে আসে? তোমার কথা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। পেটের ক্ষুধা কিন্তু বেড়ে যাইতেছে, খাইতে দাও। তা ভাল লাগবো কিসের জন্য? তোমার মন এত রং ধরছে, মডার্ন হইতে ইচ্ছা হয়। একটা ফালতু কথা বলবে না। সব আমি মডার্ন হচ্ছে, খিদে লাগছে, খাইতে দাও। টেবিলে দেয়া আছে, গেলে খাওয়া হয়ে যায়। এই সুমি, যা তোর ভাবিলে খাইতে আসতে কও। ভাবি, 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 মা তোমারে খাইতে ডাকতেছে। ও, কি রান্না হয়েছে আজ? আজকে করলা ভাজি, ডাল, মাছ আর আলু। ওয়াও, খুব ভালো খাবার। কে রান্না করেছে? আমি আর মা। আমি তো ভাবছিলাম নতুন ভাবি আসার পরে আমি আর ভাবি মিলে রান্না বাড়া করবো, মাকে আর কখনো চুলার পাশে যাইতেই দিব না। কিন্তু এত বড় সাহস তোমার, তুমি আমাকে চুলার পাশে যেতে বলো? মানে আমি যাবো রান্নাঘরে? ইম্পসিবল। কেন ভাবি, চুলার পাশে গেলে কি হয়? সব মেয়েরাই তো যায়, বিয়ের পরে সব মেয়েরাই রান্না করে। ও তাই বুঝি? তাহলে তো তোমার ভাইকে বিয়ে দেওয়ার আগে আমাকে অ্যাটলিস্ট এই কথাটা জানানো উচিত ছিল, তাই না? কেন, এখানে বলার কি আছে? শোনো, এসব আজারা কথাবার্তা আমার সাথে বলবে না, ঠিক আছে? তোমার মা আর তুমি মিলে আমার সাথে যা শুরু করেছো এগুলো বাদ দিয়ে দাও। আমি ওরকম মেয়ে না যে চুলার পিঠে গিয়ে রান্না করব, তোমাদেরকে রান্না করে করে খাওয়াবো। আমি কিন্তু ডায়েট কন্ট্রোল করি, আর ডায়েট কন্ট্রোল করি বলে আজ আমি এরকম সুন্দর ফিগার নিয়ে চলাফেরা করতে পারি। তা না হলে তো দুদিন পরে আটা বস্তা হয়ে যাব। তাইলে তো ভালোই, আমি খেয়ে দিয়ে আটার বস্তা হই আর তুমি না খেয়ে খেয়ে নাইকা হও। শোনো সুমি, প্রতিদিন ব্রেকফাস্টে আমাকে দেবে হচ্ছে তেল ছাড়া পরোটা, ডিম পোস্ট, আলু ভাজি আর হচ্ছে 1 গ্লাস দুধ। সরি ভাবি, এসব আমি করতে পারবো না। তোমার কাজ তোমারই করে খাইতে হবে। তুমি আমার মুখের উপর না করলে তোমার এত বড় সাহস? তুমি কি জানো না যে আমি রানিং মেম্বারের একমাত্র মেয়ে? দাঁড়াও, তোমার ভাই আজ বাসায় আসুক, সব কথা তার সাথে বলে দিব। বলো, ভাইয়া আসলে তোমার যা ইচ্ছা তুমি তাই বলো, দেখি ভাইয়া কি করে। শোনো ভাবি, আমাদের বাড়িতে এসব চলবে না। এসব করলে এই বাড়িতে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরতে হবে? আমাকে শেখাইতে এসছে না খেয়ে মরতে হবে? যত সব ঢং। আমাকে খাবারের অভাব পড়েছে নাকি যে আমাকে না খেয়ে থাকতে হবে? আমার বাবা রানিং মেম্বার, ফোন করে বললে এক্ষুনি ট্রাক ভর্তি করে খাবার পাঠিয়ে দেবে। তুমি আর কোনোদিন তোমার বৌমার আবার ডাকতে পাঠাইবা না। উনি ভাত খাবে না। উনি সকালবেলা তেল ছাড়া পরোটা খাবে, সাথে ডিমের অমলেট খাবে, ফলের জুস খাবে। উনি তোমার অর্ডার করছে এগুলা। আচ্ছা হইছে বাবা, চুপ কর তো। উনি ভাত খাবে না, ডায়েট করবে, উনি নায়িকা হবে। হইছে বাবা, চুপ কর। সারাক্ষণ এরকম পিছনে লাগে থাকলে তো হবে না। নে
কি করো? ব্যাগ ট্যাগ কি ব্যাপার? তোমার এতক্ষণে আসার সময় হলো? কাপড় চোপড় চেঞ্জ করা লাগবে না, আমাকে আমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসো। কেন কি সেই? কি আর হবে, আমি তো আর এই বাড়ির কেউ না। আরে বাবা কি হয়েছে? কে কি বলছো তোমার? বলো। তোমার বোন সুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। বলেছিলাম যে রাতে তো আমি খাই না, আমি ডায়েট কন্ট্রোল করি, তার জন্য ওর মুখে যা আসছে আমাকে তাই শুনিয়ে গেছে। তাই? আমিও আমার বাবাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলেছি, বাবা বলেছে যে তুমি যেন আমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসো। ভাই তুমি আবার আব্বাকে ফোন দিতে গেলে কেন? মানে এই বিষয়টা আমাকে বলতাম। আর সুমিরই বা কতটুকু সাহস হয়েছে মানে বড়দের সাথে এই ধরনের কথা কেন বলবে? আমি আমি ওকে ওর সাথে কথা বলতে সরি, তুমি কোনো টেনশন করো না, আমি আসছি। সুমি, হ্যাঁ সুমি। ভাইয়া কিরে কি হয়েছে? তোর ভাবির সাথে কি ব্যবহার করছিস তুই? তো মানে এই ধরনের ব্যবহার তো করছিস, তুই তো দেখতেছিস বেয়াদব হয়ে যেতেছিস। হ্যাঁ কই না তো ভাইয়া, আমি তো কিছু করিনি। এত করস না করলে কি তোর ভাবি আমাকে বলতেছে? হ্যাঁ তুই আচ্ছা, ও তো বাইরের একজন মানে বাইরে থেকে আসছে না, বাইরের ফ্যামিলি থেকে আসছে না। হ্যাঁ তোরা সে ভালো ব্যবহার করবি, ও কি ভালো ব্যবহার করবি? আপন করে আমি দেখছি তোরা আসলে কেউ ওরে সহ্য করতে পারস না। তুই কি বললি? আমরা তোর বউ সহ্য করতে পারি না নাকি তোর বউ আমাদের সহ্য করতে পারে না? কোনটা? না মা, তোমরা যদি ওরে বুঝাও, ওরে যদি আপন করে না নাও তাহলে কেমন হইব? তো তোমরা যদি ওর সাথে মিসবিহেভ করো, ওই যে ও বলে ওর সাথে খারাপ ব্যবহার করছে, এটা তো ঠিক না। হ্যাঁ এটা 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 খুব খারাপ। এটা এই ধরনের কাজ কখনো করবি না। ভাবি তো আমার কতগুলা কথা শোনাই দিল, সেই তো আমাদের সাথে মিশতে চায় না। সে মিশতে চায় না? সে কি মিশবে? তোরা তো মিশবি তার সাথে। হ্যাঁ উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? উল্টাপাল্টা কথা বলতেছ, তো এরকম ছিল না। খুব বাজে, এই ধরনের কাজ করবি না, আমি বলে দিতেছি। ও বাইরের ফ্যামিলির থেকে আসছে, ওরা তো আপন করে নিতে হইব। হ্যাঁ ওর সাথে এরকম যাতা বললে হবে? আমার হচ্ছে যত জ্বালা। কি সুন্দর শোনো সংসার আমার। তুমি যা, তোমার তোর ভাই আর ভাবিরে ডেকে নিও। মা বুঝছি তো আমি, বাবার ওরা ছোট মানুষ, বড় হইলে সব ঠিক হয়ে যাবে। আর বড় ভাই তো বাপের মতন, একটু বকছো তো কি হয়েছে? শাসন করবো না বড় ভাই? যা, হ্যাঁ গিয়ে দেখে নি। তুমি খাও, আমি আসতেছি। ভাইয়া, ভাবি ওঠো, মা নাস্তা খাইতে ডাকতেছে। বাড়ির বৌদিরা এত বেলা করে ওঠে না, ওঠো। ডিস্টার্ব যাও, আমি এত সকালে উঠতে পারবো না। আমি কি কাজের বউ নাকি যে সাত সকালে উঠছে ওই ঘর বাড়ি থালি বাটি এগুলো পরিষ্কার করবো? পারবো না। এগুলো করার জন্য তোমার মার পথ আছে, আমি উঠতে পারবো না। কি ধরনের কথা গো? মুরব্বী না, মুরব্বীদের এই ধরনের কথা বলে? হ্যাঁ তুমি যাও এখান থেকে, আমি এখন ঘুমাবো। যাও, তোমার ওঠার দরকার হলে তুমি উঠে যাও, ডিস্টার্ব করো না, যাও। কই গো সুমির মা? বুবু আসে না? চাচি আসছে। আসসালামু আলাইকুম চাচি। বসে বুবু বসে। এত অস্থির হইতেছেন কি লেগা? আরে আইসেন, নাস্তা করেন, তারপর বউ দেখবেন। চাচি, ভাবি কিন্তু হেভি মডার্ন। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে,
উঠা বাসি মুখে চা খায়, শার্ট প্যান্ট পরে, দেখতে একেবারে সিনেমার নায়িকা। এই এই তুই চুপ করবি, বেশি কথা কয়। চুপ কর। ওবু হ্যাঁ ও যা করলো হাসা নাকি? না হাসা না, ওর কথা বাদ দেন তো। আরে মাইয়া শহরের মানুষ হয়েছে না, শহরের রীতিনীতি মতো সে মানুষ হয়েছে। এখন এই যে গ্রামে আইছে, গ্রামের পরিবেশে মানানসই করতে একটু টাইম লাগবো না, এই জন্য বেশি কথা কয়। চুপ কর। পিঙ্কি, 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 হোয়াট? তুমি যাও, ওই চাচি আসছে তো, একটু যাও, তোমার দেখার জন্য আসছে, যাও। চাচি মানে? আমাদের এই সম্পর্কে চাচি হয়, যাও। আরে আমি কি চিড়িয়াখানার জন্তু জানোয়ার নাকি যে আমাকে দলে দলে দেখতে আসবে? আজব। না মানে ওই গ্রামে নিয়ম আছে আর কি, নতুন বিয়ে হলে বউরে দেখার জন্য চাচি খালারা আসে। যাও যাও। এগুলো কি বলতেছো তো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আস্তে 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 শুনবে তো, শুনবে। কেন আমি আস্তে কথা কেন বলবো? আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি কাউকে ভয় করে চলি না। আর শোনো, আমি কিন্তু রানিং মেম্বারের একমাত্র মেয়ে, কথা মনে রাখবা। কে এসেছে আমাকে দেখতে? ও, আমাকে দেখতে এসেছেন? আমাকে দেখার কি আছে? না আমি বুঝতে পারছি না, আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি যে আমাকে দেখতে আসতে হবে? বুঝি না, আনকালচার লোকজন সব। কি এটা আমি বুঝি না, আজব সব রীতিনীতি। খুশি কেন আসতে দেখলো আমাকে? আমার তো মনে হচ্ছে যে আমি চিড়িয়াখানা থেকে উঠে এসেছি, আমাকে তুমি চিড়িয়াখানা থেকে নিয়ে এসছো, আমি একটা জন্তু জানোয়ার। আজব সব নিয়ম নীতি। একটু চেঞ্জ হও, নিজেকেও একটু চেঞ্জ করো, সবাইকে একটু চেঞ্জ হতে বলো। এভাবে জীবন চলে না, একটু স্মার্ট হও আমার মতো। চাচি, শহরের মায়া তো, শহরের মায়ের এমনি কথা কয়। না রে মা, এই বিয়াটা করান ঠিক হয় নাই। তোর ভাইয়ের জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। না বাবু, ছোট মানুষ তো, দেখবা একটু বয়স হলে সব ঠিক হয়ে যাইব। বাবু চলো নাস্তা করবো, আস। দূরও কি এর নাস্তা? যেই সিনেমা তোমার পোলার বউ দেখাইলো, আর আমার নাস্তা খাওয়ানোর ইচ্ছা নেই। বাবু তুমি এই কথা গ্রামের মানুষটা কেউ না। ও এটা তুমি কি কর? আমি কেউ রে কম না, তুমি চিন্তা করে না। আমি গেলাম। আবার আইসো বাবু, আল্লাহ আইসো কিন্তু বাবু। এত বড় বড় মানুষ কেন? হ্যাঁ, জায়গা করতে পার, জায়গা হয় নাই তো। পটর পটর খেলে আমি করি নাকি? গ্রামের সব মানুষই জানে তোমার পোলা বোকা। দেখছো আমার লোকে তর্ক করে, এত না শুনে বলি, তারপর আবার ঢোলের বাড়ি। এমন বেয়াদব হয়েছে আমাকে আমলে আমরা কত আদর লেহাজ করে মানুষের সাথে কথা কইতাম, মুরব্বী দেখলে রাস্তার এক কিনার দিয়ে হাঁটতাম, আর এখন রাস্তার মাঝখানে খায় হাজিল জানি কোথায়। এক কাপ চা দে। কি হয়েছে চাচা? মন মেজাজ খারাপ দেখা যায়? মেজাজ খারাপ হইবে না, উল্টা পাল্টা কথাবার্তা কয়। ও বুঝছি, কেউ মনে হয় মতিন ভাই মডার্ন বউ নিয়ে কিছু কইছে না? হ্যাঁ ব্যাপার না চাচা, ঘরে পোলা মডার্ন বউ লাইছে, আপনিও মডার্ন শ্বশুর হয়ে যান না। কি কস তুই? কি কস? এক চা চট লাগবে না তো চা বানানো, এক খাওয়া দাওয়ার চা খাওয়া দেবো হাজির করেন কে? আমি মডার্ন শ্বশুর হয়ে যাবো না। চা খা, তোর চা তুই খা। চাচা চেয়েছেন না, চেতে তো আমার চায়ের লস করে দিলেন। অনেক দোস্ত,
এইসব জিনিস মাথা গরম করে কিছু করা যায় না। আচ্ছা বুঝলাম, মাথা গরম করব না, মাথা ঠান্ডা রেখেই করব, কিন্তু কিভাবে কি করব সেটা বোঝার জন্যই তো তোর কাছে এসেছি। ওরে সেটাই তো আমি তো বলতে যাচ্ছি। বল। তুই এক কাজ কর, তুই বাড়ির যায় তোর বউ আর সাবালের সাথে বসি একটা সলা পরামর্শ কর কিভাবে কি করা যায়, বুঝতে পারছিস? কথাটা খারাপ না। কারণ হচ্ছে সাওয়ালটাও তোর, ওই সাওয়ালের বউটাও তোর। আর সমস্যা হচ্ছে একটাই, সেটি হচ্ছে এই মেয়েটা আমার ওই শহরে থেকে লেখাপড়া করেছে, এখন এই গ্রামে আইসে এই মানালিতে কয়েকটা দিন সময় লাগবে না, এই আর কি। এই কোনো সমস্যাই না, বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাই করা লাগবে। হ, তুই সেটাই কর। মা তোমাকে বলেছে রাতের বেলা চা না খেয়ে ভাত খেতে। কি এক কাপ চা নিয়ে তোমার মা আমাকে খুলে দিয়েছে? না না ভাবি, ওভাবে বলছো কেন? মা তো তোমাকে আদর করে বলেছে। শোনো সুমি, কোনটা আদর আর কোনটা আদর না সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝি। তুমি যা ভালো বুঝো। তার মানে খাবো না তোমার চা? না খেলে ফেলে দাও। আমার এত বড় চা! আস্তে গরম করে দেয়। জানি না আমাকে খোটা দেয়, সাহস কত বড়! মা, সুমির মা, কি হয়েছে? এরা মুখ কালো করে বসে রয়েছে কেন? এই, তোর মা কাঁদছে? কি হয়েছে? কাঁদে কেন? ভাবির ঘরে চা নিয়ে গেছিলাম, তো আম্মা ভাবিরে বলছে চা না খেয়ে রাইতে ভাত খাইতে। ভালোই তো বলছে, খারাপটা কি বলছে? এই জন্য রাগ করে ভাবি চার কাপটা ছুঁড়া মারছে। কি? অল্পের জন্য আমার গায়ে পড়ে নাই। এই, তোর ভাইয়া ডাক দে। ভাইয়া তো এখনো বাড়িতে আসে না। টেলিফোন কর, তোর ভাইয়া টেলিফোন কর, বল যে আব্বা এক্ষুনি আসতে বলছে। কত বড় সাহস! এখন আমি ওটা খাই না করি না, তাই এই কর। বাবা, তুমি এত জোরে আসতে বললো? বাবা বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? তোমাকে আমি কোনোদিন একটা থাপ্পড় মেরেছি? না বাবা। তোমার বোনকে আমি কোনোদিন একটা থাপ্পড় মেরেছি? না বাবা। তোমার মার সাথে আমার কোনোদিন ঝগড়া হয়েছে? তাকে কোনোদিন কাঁদতে দেখেছো? আজকে তোমার মা কাঁদছে। যাই হোক, বাদ দাও। তুমি বড় হয়েছো, চাকরি বাকরি করছো, বিয়ে শাদী করেছো, আগামী তোমার সন্তান সন্ততি হবে, তাদের নিয়ে তুমি ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো বাবা, আমার একটা টেনশন রয়েছে। তোমার বোনটাকে একটা ভালো দেখে পাত্র দেখে পাত্রস্থ করাটা হচ্ছে এখন আমার ফরজ কাজ। তাই বলছিলাম কি বাবা, তুমি তোমার মতো করে আলাদা হয়ে যাও, এতে করে বাবা এবং ছেলে বা আমাদের পরিবারের সাথে তোমার সম্পর্কটা ঠিক থাকবে। তুই হয়তো তোর বউয়ের অপরাধটা মেনে নিতে পারবি, কিন্তু বাবা আমি তোর মায়ের অসম্মানটা তো মেনে নিতে পারবি না। শেষ জীবনে এসে তোর কাছ থেকে এটাই পাওয়ার ছিল। কাল সকালে চলে যাবে।
কি হয়েছে তোমার? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো, কোনো সমস্যা? অনেক সমস্যা। এত সমস্যা তো আর বলতে পারবো না এখন। তুমি এক কাজ করো, তোমার ব্যাগ ট্যাগ সব গোছানো। ওয়াও, আমরা হানিমুনে যাচ্ছি? হ্যাঁ, হানিমুনেই যাব। তো সেটা তোমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। হোয়াট ডু ইউ সে? আচ্ছা, তুমি আমার বাবা মার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? আমার আব্বা বলে দিছে সেইগুলি আর সহ্য করতে পারবো না। আমার মার সাথে তুমি দুর্ব্যবহার করবে, আমার আব্বা এটা সহ্য করবে? সে ডাইরেক্ট বলে দিছে তোরা আলাদা থাক, এই বাড়ি থেকে চলে যেতে বলছে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমার বাবা মার সাথে তুমি যে ধরনের ব্যবহার করতেছো, কালকে আমি যাবো তো তোমার বাসায়, আমি তোমার বাবা মার সাথে এরকম ব্যবহার করবো, তখন তোমার কেমন লাগে সেটা তুমি নিজে ফিল করবে। তুমি ব্যাগ ট্যাগ সব গুছাও, আমি কালকে তোমার নিয়ে যাবো। বাজান, কই আসছিলি? হ্যাঁ, পাগল হয়ে গেছোস? মা বাপ চিন্তা করে না? হ্যাঁ, বড় হয়েছিস তো কি হয়েছে? হ্যাঁ, কেমন করে কেউ? না, আমি তো সব বুঝি মা। তোমার বৌমা তোমাদের মতো চলে না। আমিও তো বিয়ে করছি, আমি তো আর বউ ফালাই দিতে পারবো না। তোমাকেও দেখতেছি তোমরাও পছন্দ করো না, আমি তো বুঝি তোমরাও কষ্টে আছো। চিন্তা করলাম আমি বাড়ি থেকে। তাই বলে সারা রাত বাইরে থাকবি? সারা রাত বাইরে থেকে কি করছিস? কোনো সমাধান দিতে পারছস? না বাবা, কোনো সমাধান নাই। আমি নিজে বাড়িতে চাইছিলাম কিন্তু পারলাম না, তো আবার ফিরে এলাম। এখন কি করবো? হয় বউ নিয়ে আমার আলাদা থাকতে হইব, আর নাহলে বউ ছেড়ে দিতে হইব। এটা কি ঠিক হইব? আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না বাজান, না। মা, বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। শোনো বৌমা, কোনো বাবা মা এই সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আমি এতেই খুশি। মা, আমি অন্যায় করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিবেন।
আমি বুঝতে পারিনি। ছোটবেলা থেকে তো মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুই পাইনি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে ভুল করলে কি আপনি ক্ষমা করতেন না? কি করছিস তুই? আমার মেয়ের মতো মানে কি? হ্যাঁ, তুই তোমার মাইয়াই। মা, আজকে কিন্তু আমি সবার জন্য রান্না করবো। হ্যাঁ, আপনি আমাদের রান্না শিখাই দিবেন। আচ্ছা মা, দেবই তো। তুমি কিন্তু আজ আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ